আপনারা ভালো আছেন। দীর্ঘ 30 বছর রাজনীতির ময়দানে সারা বাংলাদেশের গ্রামে গঞ্জে যত পরিচয় নেই আমি বলি না কেন, যত বড় নেতা যত বড় মন্ত্রী হই না কেন, আমি আমার জন্মভূমি এই কানাইঘাটের মানুষের দেওয়া সাহস, কানাইঘাটের জনতার দেওয়া উৎসাহ, কানাইঘাটের শ্রদ্ধা মহানগরের আমি ওলামা সমাজের হাতে তুলে আল্লাহর কাছে মোনাজাত করেছিল আমার মতো একজন নগণ্য মানুষের জন্য। এই জুয়ানি মানা মহম্মদকে সম্মান করে আমার জীবনে 30টি বছর রায় বলে যদি যে রাজনীতি করি না কেন, যদি সুখী মানুষের পাশে আমার আবার রাস্তার কৃষক শ্রমিক মেহনতি জনতার মুখে হাসি না ফোটাতে পারি, আমার ব্যবসায়ী সমাজের যদি নিরাপত্তা না দিতে পারি, আমার যদি শ্রমিক কৃষক মেহনতি জনতার মুখে হাসি না ফোটাতে পারি, তাহলে এই জীবনে রাজনীতি কোনো সার্থকতা নাই। আর সেই সার্থকতা খুঁজে বেরিয়েছে 30টা বছর। আর যখন কানাইঘাটে মুখে এসে জনগণের পাশে দাঁড়িয়ে আমার মনে হয় আমার জীবনের রাজনীতির কিছু সার্থকতা সফলতা আসছে। আমি একদিন ঘোষণা করেছিলাম যে আমি সারা জীবন আমি এমপি হই, মন্ত্রী হই অথবা হই না হই, আমি যে রাজনীতি শিক্ষা দিয়েছি, আমি যে রাজনৈতিক শিক্ষা পেয়েছি, সেই রাজনীতি আমাকে শিক্ষা দিয়েছে মানুষের পাশে দাঁড়ানোর জন্য, মানুষের মুখে হাসি দেখার জন্য। আমার একজন সেই হাসি দেখার পরে দিন মধ্যে আমরা আস্তে আস্তে কবল করে নিয়েছিলেন বলে অভিনন্দন জানাই। ভাইরা আমার, আজকের এই ফুলের গজল ছয় বছর মাঝে মাঝে আমি সব সময় একটি কথা বলতাম যে আমাদের কানাইঘাটে কোনো রাজনৈতিক দল মত নির্বিশেষে সবাই মিলে একটু চেষ্টা করে দেখি আমরা সবাই যে কানাইঘাটের মান মুখে হাতি উঠাতে পারে কিনা। দীর্ঘদিনে অবহেলিত লাঞ্ছিত জনপদ ছিল এই কানাইঘাট। কানাইঘাটে এসে বুরহানুদ্দিন রাস্তা দিয়ে দীর্ঘদিনের স্বপ্ন ছিল যে একদিন বুরহানুদ্দিন রাস্তা কোনো সময় কোনোদিন কোনো পূর্ণ হয় কিনা, কিন্তু আল্লাহ শুকরিয়া আপনার কাজ সম্পূর্ণ সমাপ্ত হওয়ার পথে। দীর্ঘ প্রায় 50 কোটি টাকা খরচ করে হচ্ছে সুরমা নদীর এই ব্রিজ। ব্রিজে খরচ হবে 25 কোটি টাকার মতো, আরো 25 কোটি টাকার মতো খরচ হবে নদী শাসনের জন্য। আমরা এখানে আমি শুনেছি আমার কিছু কিছু ভাইরা হয়তো অসুবিধা হবে কানাইঘাটের এই ব্রিজটার জন্য, কিছু কিছু বাড়ির সমস্যা হবে, কিন্তু আমাদেরকে ধরে নিতে হবে। আমি চেষ্টা করব, কিন্তু ব্রিজ একটা ব্রিজ করার জন্য প্রতিনিয়ত করা যায়। করার পরে শেওলা ব্রিজ স্থাপন হয়েছে। কিছুদিন আগে আপনারা রেডিয়েশন হিসেবে বলে দেখছিলেন, আমি নিজেও গিয়েছিলাম সাতকে সুরমা নদীর ব্রিজ, সেটাও দীর্ঘ 50 বছর ধরে চিৎকার করতে করতে একটা ব্রিজের ব্যবস্থা হয়েছে। কিন্তু আমরা শুধুমাত্র স্বপ্ন দেখেছিলাম সেই দিন, আজ থেকে মাত্র 3-4 বছর আগে। সেই ব্রিজটা আজকে আমাদের সন্ত বাস্তবায়ন হওয়ার জন্য এবং ইতিমধ্যে ব্রিজের কাজও শুরু হয়ে গেছে। আল্লাহ শুকরিয়া যে আমরা সুতরাং কিছু সাময়িক সমস্যা হলেও আমরা বৃহত্তর স্বার্থের খাতিরে আমাদের কিছু কিছু সমস্যা আমরা চেষ্টা করবো সমাধান করার জন্য। তারপরে যদি সমাধান না হয়, বৃহত্তর স্বার্থের দিকে তাকে আমাদেরকে কিছু স্বার্থ জলাঞ্জলি দিতে হবে। আমি সেই জন্য আমি আপনাদেরকে বলতে চাই, ভাইরা, শুধু কানাইঘাটের ব্রিজ কেন, এই ব্রিজ নিয়ে আমার স্বপ্ন, আমার সাধনা, আমি সার্থক নয়, আমি আরো কিছু স্বার্থ আছে, আমার আরো কিছু স্বাদ আছে, সাধনা আছে। আমি জানি না আল্লাহ পূরণ করবে কিনা। এই কানাইঘাটের ব্রিজ ছাড়াও এদিকে লোহার মুখ থেকে শুরু করে বড় একটি রাস্তা করার চিন্তা ভাবনা আমার মাথায় আছে। আমার কানাইঘাটের সীমানা সমস্ত লক্ষ্যে বসাতে সীমানা নিয়ে লক্ষ্যে বসা পূর্ব পশ্চিম ইউনিয়নের সীমানা নিয়ে আমরা জনতার মহাদেব ঢাকা জনতার মহাসড়কের সাথে সমাবেত হতে পারি। যদি জীবনে আল্লাহ আমাদের সুযোগ দেন, ইনশাআল্লাহ সেই স্বপ্ন আমি বাস্তবায়ন করার চেষ্টা করবো। আজকে আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি। আজকে এখানে আমাকে নদী ভাঙ্গনের কথা বলা হয়েছে। আমি আপনাদের বলতে চাই, ভাইরা আমার, নদী ভাঙ্গন নয়, অনুশাসন করা খুব সহজ কাজ নয়। তারপরেও আপনারা এর মধ্যে দেখতে পাবেন ইনশাআল্লাহ এই কয়েকটি নদী ভাঙ্গনের ব্যবস্থা আমি ইতিমধ্যে এই নদী ভাঙ্গন মন্ত্রণালয়ের সাথে কথা বলেছি এবং খুব শেষ করে দেই। কারণ দাবি আমার কাছে কেন, আমি একদিন বলেছিলাম যে কানাইঘাটের মাঝে আমি জন্মেছি, আমার জন্মান্তরের একটি পরিচয়, যে পরিচয় দুনিয়াতে কোনোদিন নিঃশেষ হয়ে যায় না। জন্মান্তরের পরিচয়, যে পরিচয় কোনোদিন নিশ্চিন্ন হওয়ার থাকে না। আমি ভালো মানুষ হই, খারাপ মানুষ হই, মানুষের শ্রদ্ধা ভাজন হই, মানুষের স্নেহ ভাজন হই। আমার সব থেকে পরিচয় নিয়ে আমি সারা বাংলাদেশে আপনারা প্রতিদিন যত শিক্ষিত যারা ভাইরা রেডিও টেলিভিশনে দেখেন, আমার মনে দীর্ঘ গত 10-12 দিন দেখলেও দেখবেন আজকে সারা বাংলাদেশের প্রান্তে প্রান্তে ঘুরে বেড়াইতেছি। কিন্তু যেখানে যাই একটি কথা, একটি পরিচয়, কিন্তু আমি আমার নিজের পরিচয় গর্ববোধ করি।
আমি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী রাজনৈতিক সচিব অথবা বাংলাদেশের প্রতিমন্ত্রী অথবা বাংলাদেশের যুদ্ধবাস সচিব, এটা বড় পরিচয় নয়। আমার পরিচয়, আমি সিলেট জেলার কালাইঘাটের সন্তান। আমি কালাইঘাটের বুকেই জন্মেছি, কালাইঘাটের বুকেই মৃত্যুবরণ করবো। একদিন যেদিন আমার জীবনের সব স্বপ্ন সফল হয়ে যেদিন আল্লাহ যদি ডাক আসে, সেই দিন এই কালাইঘাটের বুকে হয়তো কবরস্থ হবে। আমি মাটির নিচে যাওয়ার পরেও এই কালাইঘাটের মানুষই আমার বুকে আমার লাশ টাকাতে নিয়ে আমার মাটিতে আমার শেষ সমাধিতে আমার পৌঁছাবে। সুতরাং এই মানুষের কাছে আমার জীবনের ঋণ আমি শোধ করতে পারবো না, কারণ আমি আর কিছু পাই না পাই, আপনাদের সংসদ সদস্য নির্বাচিত হয়ে যান না হই, আপনাদের আজকে যত বড় নেতাই হই না কেন, আমি যত বড় মন্ত্রী উকিল নদীর দায়িত্ব হই না কেন, আমার জীবনের সবচেয়ে বড় সাহস আপনারাই, সবচেয়ে বড় সাহস সম্বল আপনারাই। আমি জোর হাতে কালাইঘাটবাসী সকল রাজনৈতিক নেতৃবৃন্দের উদ্দেশ্যে বলতে চাই, এই কালাইঘাটের রাজনীতি আমি যদি যে রাজনীতি বিশ্বাস করি না, যে রাজনীতি দলে দলে হানাহানি করে, যে রাজনীতি দলে দলে সংঘাতের সৃষ্টি করে, যে রাজনীতি দলে দলে মিথ্যা কুৎসার প্রঘটনার সৃষ্টি করে, আমি সেই রাজনীতি কালাইঘাটের বুকে কোনোদিন করি নাই। সুতরাং আমি সকল ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সকল বিরোধী দলের রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে, সকল ইসলামপন্থী রাজনৈতিক দলের কাছে, সকলের কাছে সহযোগিতা চেয়ে আমি বলতে চাই, ভাইরা আমার, সারা বাংলাদেশে আমি ঘুরে বেরিয়ে দেখেছি, আমার কালাইঘাটবাসী, আমরা তো কালাইঘাটে পৌরসভা হয়েছে, আরো পৌরসভা কালাইঘাটের মুখে আরেকটা হতে পারে, আজকে বলবো না, আমি সবাই আছে, আমি আরেকবার এই কথা বলবো, কারণ আমার জীবনের একটি শখ আছে, একটি সাধনা আছে। জীবনে রাজনীতি করার সময় একটা শখ আর সাধনা নিয়ে আমি রাজনীতি শুরু করেছি। 1, 2 করে 3 করে 4 করে আস্তে আস্তে কাটতেছি, যে এইটা শেষ হলো, এইটা শেষ হলো, আরেকটা শুরু হবে, এইটা শেষ হলো, আরেকটা শুরু হবে। সুতরাং এই কোনো কাজে শেষ নাই। আজও কালাইঘাটের প্রতিটা গ্রামে বিদ্যুৎ যায় না, এটা আমার খেয়াল আছে। আজও কালাইঘাটের প্রতিটা মানুষের মুখে, প্রতিটা মানুষের সকল সমস্যার সমাধান হয় নাই। এখনো কালাইঘাটের বহু গ্রামে গঞ্জে, গ্রামে গ্রামে রাস্তা ফাঁকা বাকি আছে, আমি সেটা জানি। হয়তো এক সরকারের আমলে সম্ভব হয় নাই, কিন্তু সরকারের আমলে সম্ভব না হলেও আমরা যারা কালাইঘাটবাসী নেতা আছি, কালাইঘাটবাসী কর্মীবৃন্দ আছি, আমরা আছি। আজকে দেখবেন পুলিশ রাস্তাতে গেলে পুলিশ হুইসেল মারবে, অনেক অফিসার সাহেবরা দৌড়াদৌড়ি করে পিছিয়ে আগে পিছিয়ে দৌড়াবে, কিন্তু এই অফিসার সাহেবরা, পুলিশ সাহেবরা ক্ষণস্থায়ী। সবচেয়ে বড় স্থায়ী যে মানুষগুলো, আমার যে মানুষগুলো স্নেহ মমতার কাঙ্গাল হিসাব হয়ে গেছে, সেইগুলো আমরা শেষ করবো। কালাইঘাটের যে হাই স্কুলগুলো হয়েছে, প্রত্যেকটি হাই স্কুলে একটা একটা বিল্ডিং আমরা করেছি। আমরা আরো কালাইঘাটে যতগুলো মাদ্রাসা আছে, আমি বিশ্বাস করি যে আল্লাহ আমার প্রচেষ্টা থাকবে, সেই মাদ্রাসাগুলোর উন্নয়নের চেষ্টা করবো। কালাইঘাটের যে মসজিদের কথা আমাকে বলা হয়েছে, ইতিমধ্যে আমি সেই মসজিদের কাজও শুরু করার চেষ্টা করেছি। কালাইঘাটের পৌর ভবনে এখন আমার পানির ব্যবস্থা করে দিতে হবে। ইনশাআল্লাহ সেই পানির ব্যবস্থা কালাইঘাটে খুব তাড়াতাড়ি হবে ইনশাআল্লাহ। আমাদের সমস্যা আছে দরবছ-রায়বাগ রাস্তা, এই দরবছ-রায় দরবছ থেকে কালাইঘাট, আর চতুর হয়ে কালাইঘাট, তারপরে দরবছ থেকে সাহেবাগ, কালাইঘাট থেকে সাহেবাগ পর্যন্ত রাস্তা। আমি আর কথা দিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ, আমি আগামীকাল থেকে এই কালাইঘাট রাস্তার কাজের সূচনা শুরু করার চেষ্টা করব। আমি আপনাদেরকে আর একটি কথা বলতে দিত, মাগরিবের আজানের সময় হয়ে গেছে। এখানে অনেক ধরনের রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমি জানি। আমার অন্যান্য রাজনৈতিক জাতীয় পার্টির ভাইরাও দোয়া করেন, শুধু খেলাফত মজলিসের নেতারাও দোয়া করেন, এবং শুধু দোয়া করলে হবে না, আছেন আমরা সবাই একসঙ্গে একটা বার মিলে যাই, মিলে যাই একটা বার বলি যে কালাইঘাটের উন্নয়নের জন্য যা দরকার আমরা সবাই মিলে সেটা থেকে থাকবো। কালাইঘাটের উন্নয়ন অবনতি করার জন্য আমরা কেউ চাই না, কোন আমি বিশ্বাস করি না কোন রাজনৈতিক দল কোন এলাকার অবনতি চায়। ভাইরা, এখানে জনসেটে মাগরিবের আজানের 5 মিনিট বাকি আছে। আমাকে বলা হয়েছে কালাইঘাট উপজেলায় একটি ফায়ার স্টেশন স্থাপনের জন্য পৌর এলাকায় আমরা চেষ্টা করব। এই দাবিগুলোর ব্যাপারে আপনাদের কাছে আর দাবির তো দরকার নাই, আমার সঙ্গে সব সময় যোগাযোগ আছে আপনাদের। যখন যেটা দাবি প্রশ্ন হয়, যেটা হলো প্রয়োজন, সেই প্রয়োজনটা আমার কাছে বলতে দিবেন। আমি অবশ্যই শুধু একটি কথা বলে আপনাদেরকে শেষ করে দিব, আপনারা এখানে আমাকে প্রার্থী চান, এই তো কথা। আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, আমি আমার রাজনীতির জীবন শুরু করেছিলাম আপনাদেরকে দিয়ে। আমি রাজনীতি করে যাচ্ছি আপনাদেরকে সহায় সম্বল, আতঙ্কে আপনাদেরকে সম্বল মনে করে।
আমি রাজনীতি করে যাবো ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে। আর বলতে চাই না, আর যেহেতু একটি দলের রাজনীতি করি, আমি একটি জোটের সাথে আমরা সমবেত, সুতরাং আমি শুধু একটি কথাই বলতে চাইবো যে অন্তত আপনাদের এই আকর্ষিতে, আপনাদের এই চাওয়াটা এক জায়গায়, যে জায়গায় পৌঁছানোর দরকার সেই জায়গায় আমি পৌঁছাইয়া দিব। রাজনীতি শুধু এমপি মন্ত্রী হওয়ার জন্য না, রাজনীতি শুধু এমপি মন্ত্রী করার জন্য না, রাজনীতি হলো মানুষের পাশে সুখে থাকবে, মানুষের পাশে দাঁড়ানোর জন্য। সুতরাং আমরা বিশ্বাস করি যে এমপি হই আর মন্ত্রী হই আর না হই, তবু আপনাদের পাশে ছিলাম, আপনাদের পাশে আছি এবং ইনশাআল্লাহ আপনাদের পাশে থাকবো। এই আস্থা বিশ্বাস থেকে আপনাদের সকলের কাছে বিদায় নিয়ে আপাতত বিদায় নিচ্ছি। খোদা হাফেজ।